রিশাদ মানেই যেন শিরোপা, তবে শুধু শিরোপাই নয়, এবার শিরোপার সাথে অনন্য এক রেকর্ডেরও মালিক হলেন টাইগার লিগি। মাত্র 7 ম্যাচ খেলে এই আসরের নামি দামি বোলারদের ছাপিয়ে এবার শীর্ষে রাজত্ব পেলেন বাংলাদেশের গর্বিত স্পিনার। দলের অবিশ্বাস্য জয়ের দিনে গুরুত্বপূর্ণ উইকেটের সুবাদেই রিশাদ পেলেন এমন উচ্চতা। শিরোপার সাথে সাথে রিশাদের অনন্য এই রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ফাইনালের ভরপুর নাটকীয়তায় দলের অবিশ্বাস্য জয়ের দিনেই সবাইকে ছাপিয়ে শীর্ষ আসনে বসলেন টাইগার লিগি, যেখানে তার থেকে যুজন পিছিয়ে আলজেরি জোসেফ, লুকুত কিংবা মোহাম্মদ নবীর মতো তারকা বোলাররাও। শিরোপার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে রীতিমতো জ্বলে ওঠা এক ব্যাটারকে ফিরিয়েই এমন রেকর্ড গড়লেন বাংলার এই দামাল ছেলে। এদিন আগে ব্যাট করতে নেমে 201 রানের বিশাল পুঁজি পায় টানা 7 ম্যাচ জিতে ফাইনালে ওঠা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শুরুতে লাহোরের বোলাররা দারুণ ব্রেক ছুপেলেও কোয়েটার 3 উইকেট পতনের পর জ্বলে ওঠেন পাকিস্তান ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত ওপেনার হাসান নওয়াজ। তার সাথে একই সুরে তাল মিলিয়ে বিপজ্জনক হয়ে উঠতে শুরু করেন আরেক মিডল অর্ডার ব্যাটার অভিষেক ফার্নান্দো। এদিকে নিজের প্রথম 2 ওভারে 26 রান দিয়ে কিছুটা ব্যাকফুটেই ছিলেন টাইগার লিগি। তবে 13তম ওভারের পঞ্চম বলে দারুণ এক ডেলিভারিতে অভিষেককে রীতিমতো বোকাই বানিয়ে দেন রিশাদ। তার করা বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে অধিনায়ক শাহিন শাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। 58 রানে 3 উইকেট পতনের পর 125 রানের মাথায় গুরুত্বপূর্ণ এই ব্যাটারকে ফিরিয়ে প্রতিপক্ষ শিবিরকে আবারও চাপে ফেলেন বাংলাদেশের দুর্দান্ত এই স্পিনার। আর এর মাধ্যমেই মাত্র 7 ম্যাচ খেলে নিজের নামের পাশে 13টি উইকেট শিকারের কৃতিত্ব দিয়ে সফল এক আসরের ইতি টানলেন তিনি। এর আগে লাহোরের হয়ে নিজের প্রথম ম্যাচে এই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষেই মাত্র 31 রান দিয়ে 3 উইকেট শিকার করেন তিনি। এরপর শক্তিশালী করাচি কিংসের বিপক্ষে ছিলেন আরো উজ্জ্বল, যেখানে মাত্র 26 রান দিয়েই শিকার করেন 3 উইকেট। পরের ম্যাচে মুলতানের বিপক্ষেও আরো 2 ব্যাটারকে সাজঘরে ফেরান টাইগার লিগি। তারপর জালমির বিপক্ষে উইকেটের দেখা না পেলেও করাচির বিপক্ষে আবারও একটি উইকেটের দেখা পান তিনি। এমনকি ফাইনালের আগে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের সাথেও মাত্র 34 রান দিয়ে 3 উইকেটের ঝলক দেখান রিশাদ। 6 ম্যাচে মোট 12 উইকেট শিকারের পর অবশেষে দলের শিরোপা জয়ের দিনে অভিষেক ফার্নান্দোকেও পরিণত করলেন নিজের শিকারে। আর এর সুবাদেই আসরের নামি দামি বিদেশি বোলারদের পিছনে ফেলে উইকেট শিকারের তালিকায় এবারের বিদেশি স্পিনারদের মধ্যে একেবারে শীর্ষে উঠলেন রিশাদ হোসেন, যেখানে তার ধারে কাছেও নেই আর কেউ। তবে শুধু বিদেশি বোলার বিবেচনায় তার আগে আছে কেবল ক্যারিবীয় পেসার জেসন হোল্ডার। ইসলামাবাদের হয়ে 8 ম্যাচে 15 উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই বোলিং অলরাউন্ডার। বিপরীতে মাত্র 7 ম্যাচে 13 উইকেট রিশাদের। 8 ম্যাচ খেললে হয়তো হোল্ডারের সমান কিংবা তাকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকতো তার। এছাড়া রিশাদের চেয়ে 1 ম্যাচ বেশি খেলেও 1 উইকেটে পিছিয়ে আছেন পেশোয়ারের ক্যারিবীয় পেসার আলজেরি জোসেফ। এমনকি ইংলিশ পেসার লুকুট, জিম্বাবুয়ের স্পিনার সিকান্দার রাজা কিংবা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীরাও থাকছেন রিশাদের পিছনেই।